আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদে চাল কুমড়া মুরব্বা বানানোর রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নিই এই চাল কুমড়ার মুরব্বা তৈরি করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমে আমি এরকম একটা পাকা দেখে, একদম পুরোপুরি পাকা দেখে চাল কুমড়াটা নিয়েছি। আর চাল কুমড়াটা একদম পোক্ত কিনা সেটা বুঝবেন আপনার উপর দিয়ে হাত দিয়ে ধরলে একটু সাদা দেখবেন, হাতে লেগে যাচ্ছে তো বুঝবেন এটা একদম পাকা পোক্ত একটা চাল কুমড়া। তো এরকম একটা আমি বড় সাইজের চাল কুমড়া নিয়েছি আর অর্ধেকটা চাল কুমড়া নিয়েছি। অর্ধেকটা চাল কুমড়া নিয়ে আমি খোসাটা, মানে এই খোসাগুলো একটু মোটা হয়, খোসাটা ভালোভাবে ফেলে দিয়েছি। আর এরকম টুকরোগুলো করেছি, প্রথমে একটু বড় বড় করে টুকরোগুলো করেছি কারণ আমি এগুলো কেচতে যেন সুবিধা হয় তার জন্য। পরে আমি এগুলো আবার টুকরা করব। তাই আমি প্রথমে এই চাল কুমড়োর টুকরোগুলো কেচে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। আসলে এটা দেখে বুঝে নেবেন, কারণ এই কেঁচাটা যত ভালো হবে এই মুরব্বার রান্নাটা তত বেশি মজার হবে। একটু প্রেসার দিয়ে ভালোভাবে এই চাল কুমড়োর টুকরোগুলো কেচে নিতে হবে। আপনারা চাইলে যদি এই কাঁটা চামচের বদলে যদি খেজুর কাটা থাকে 8-10টা খেজুর কাটা বা যে টুথপিক থাকে 8-10টা টুথপিক একসাথে নিয়ে এভাবে কেচে নিতে পারেন, ঠিক একই প্রসেসে। তো এই যে দেখুন আমি ভালোভাবে এই চাল কুমড়োর টুকরোগুলো কেচে নিচ্ছি। তো এভাবে কেচে নেওয়ার পর সবগুলো আমি এখন ভালোভাবে ভিতরে যে চাল কুমড়োর টুকরোর ভিতরে যে পানিটা থাকে, পানিটা একটু টক পানি থাকে, এই টক পানিটা অবশ্যই ভালোভাবে চিপে চিপে ফেলে দিতে হবে। আমি এরকম হাত দিয়ে ভালোভাবে চেপে এই পানিটা ফেলে দিচ্ছি। তো সবগুলোর পানিটা আমি ভালোভাবে যে হাত দিয়ে চেপে ফেলে দিয়েছি। আর এই যে দেখুন একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্যাচানোটা কীরকম হয়েছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, কারণ এই ক্যাচানোটা কিন্তু যত বেশি ভালো হবে তত বেশি মজার হবে, কারণ দুধ চিনি ভালো করে এই চাল কুমড়োর টুকরোগুলোতে ঢুকবে। তাই এখন আমি এই চাল কুমড়োর টুকরোগুলো সিদ্ধ করে নিব। প্রথমে সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে ডুবো থাকে এরকম পানি নিয়েছি, তারপর চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চাল কুমড়োর টুকরো দিয়ে দিলাম, তারপর চুলাটা জ্বালিয়ে দিব। চুলার আঁচটা ফুল আঁচেই রেখে আমি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই যে দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি, না নেড়ে দিলেও হবে। তারপর প্রায় 15 মিনিটের মতো রেখেছি। 15 মিনিট পর চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। আমি মিডিয়াম আঁচে 15 মিনিট বলক আসার পর সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করতে হবে না, এই পর্যায়ে আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনিতে এই চাল কুমড়োর টুকরোগুলো ছেঁকে নিব। তো আমি একটা ছাঁকনিতে চাল কুমড়োর টুকরোগুলো ছেঁকে নিয়েছি। এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, হাতে মানে সহনীয় এরকম, তখন আমি ভালোভাবে হাত দিয়ে চেপে আবারও ভালো করে পানিটা ফেলে দিচ্ছি। অবশ্যই ভালো করে এই চাল কুমড়ার ভিতরে পানিটা ফেলে দিতে হবে হাত দিয়ে চেপে। তারপর আমি এই চাল কুমড়োর টুকরোগুলো কেটে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি যে এই চাল কুমড়োর টুকরোগুলো বড় করে নিয়েছি কেচার সুবিধার্থে। তো তারপর আমি এখন এগুলোকে এই যেরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই যে দেখুন এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। তো এখন আমি মূল রান্নাতে চলে যাব। আমি এখানে একটা হাঁড়িতে 3 লিটার গরুর দুধ নিয়েছি। আর এই দুধটা আমি নেড়েচেড়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো এই যে দেখুন বলক চলে আসছে। বলক আসার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনির পরিমাণটা আসলে যার যার পছন্দ মতো দিবেন। যারা মিষ্টি বেশি পছন্দ করেন পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি মুরব্বা তৈরি করছি তাই মিষ্টির পরিমাণটা এমনিতে বাড়িয়ে দিতেই হবে। মুরব্বা এমনিতে মিষ্টি একটু বেশি লাগে, তাই আমি 2 কাপ চিনি দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 4টা এলাচ, 2টা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম। তারপর আরও 10-15 মিনিট জাল করে নিয়েছি। যখন 10-15 মিনিট জাল হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চাল কুমড়ার টুকরোগুলো। তো এই চাল কুমড়ার টুকরোগুলো কিন্তু প্রথমে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ হয় নাই।
যেহেতু এটা পাকা চাল কুমড়া, সিদ্ধ হতে একটু অনেক সময় লাগবে, 15 মিনিটে কিন্তু হাফ সিদ্ধ হয়েছে। তো এখন চাল কুমড়া টুকরোগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা ফুল আঁচে করে দিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এই মুরব্বাটাতে একটা রাজকীয় স্বাদ আসে, আর এটা খেতে ভীষণ মজার হয়। অবশ্যই কনডেন্স মিল্কটা দিবেন। আমি হাফ কাপ দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আরও প্রায় আধা ঘন্টার মতো আমি এটা জাল করে নিয়েছি। আধা ঘন্টা পর কালারটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর চাল কুমড়োটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন আরও 10 মিনিট জাল করে নিব, 10 থেকে 15 মিনিট। এই যে দেখুন 10 থেকে 15 মিনিট পর আমার কিন্তু চাল কুমড়ার মুরব্বাটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপ নারকেল কুড়ানো। তারপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কিশমিশ। তারপর নেড়ে চেড়ে দিলাম। এখন আমি 5 মিনিট আরও জাল করে নিব। তো 5 মিনিট আমি জাল করে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে হাঁড়িটা নামিয়ে নিব চুলা থেকে। আমার এই মুরব্বাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এই এখন মোটামুটি এখনও গরম আছে। তারপর এই যে আমি একটা বাটিতে এই মুরব্বাটা তুলে নিচ্ছি। আর এর থিকনেসটা একটু দেখুন কতটা ঘন হয়েছে। আর এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু এই মুরব্বাটা খেতে ভীষণ মজার হয়েছে। আর আমি একটা বাটিতে এই মুরব্বাটা নিয়ে নিয়েছি। তারপর সৌন্দর্যের জন্য কয়েকটা কিশমিশ আর কয়েকটা বাদাম কুচি দিয়ে দিলাম। তারপর আমি আপনাদেরকে একটা চাল কুমড়ার টুকরো, এই মুরব্বার টুকরো একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। আমি যেভাবে এই চাল কুমড়ার মুরব্বাটা তৈরি করেছি, স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারাও এই চাল কুমড়ার মুরব্বাটা তৈরি করবেন। আশা করি আমার এই চাল কুমড়ার মুরব্বার রেসিপিটি দেখে আপনারাও যদি বাসায় ট্রাই করেন, আপনাদের বাসার সবাই খেয়ে প্রশংসা করবে। কারণ এই চাল কুমড়ার মুরব্বাটা এইভাবে রান্না করলে যে কেউ খেয়ে অনেক প্রশংসা করবে। কারণ আমি যখন এই চাল কুমড়ার মুরব্বাটা তৈরি করেছি, আমার বাসার সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে, সবার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আমার বাসার সবার কাছে যেমনটা ভালো লেগেছে, আপনাদের পরিবার ও পরিজনদেরও ঠিক এরকমই ভালো লাগবে। আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে, আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার